আজকের টপিক হচ্ছে মোশন অ্যান্ড মেজারমেন্ট অফ ডিস্টেন্সেস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 10 থেকে। মোশন মানে আমরা কি বুঝবো? যে কোনো রকমের মুভমেন্ট, মানে সেটা নন লিভিং অবজেক্টও হতে পারে বা লিভিং অবজেক্টও হতে পারে। তারা যদি চলমান অবস্থায় থাকে তাকেই আমরা কি বলবো? মোশন বলবো। আর সেকেন্ড পার্ট কি আসছে? মেজারমেন্ট অফ দ্য ডিস্টেন্সেস। সেখানে আমরা কি 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 দেখবো? নানা রকম ডিস্টেন্স, যেমন ধরো খুব কাছের ধরো ডিস্টেন্স, মানে ধরো এই সাইকেলটার ডিস্টেন্স মাপার জন্য আমরা কি ধরনের ইউনিট ইউজ করব, বা স্কুল থেকে বাড়ি যাওয়ার যে ডিস্টেন্স সেটা কিভাবে কি ইউনিট ইউজ করব। তো এইরকম নানা ধরনের ডিস্টেন্স ইউজ করার জন্য আমরা কি কি ইউনিট ইউজ করব সেগুলোকে মেজার করার জন্য, সেইটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে দেখব। তো স্টার্ট করা যাক। There was a general discussion among the children in Paheli and Bujo's class about the places they had visited during the summer vacation. তো বুঝো আর পাহেলি সামার ভ্যাকেশনে ঘুরতে গিয়েছিল, তো সেই জায়গাটার সম্বন্ধে তারা আসার পর ডিসকাশন করছিল। Someone had gone through their native village by a train, then a bus and finally a bullock cart. তো তারা সেই জায়গায় যাওয়ার জন্য কি কি ট্রান্সপোর্টেশন ইউজ করছে? একটা ট্রেন, দেন বাস অ্যান্ড দেন আ বুলাক কার্ট। এই তিনটে ট্রান্সপোর্টেশন মেথড তারা ইউজ করেছে। সো ওয়ান স্টুডেন্ট হ্যাড ট্রাভেলড বাই অ্যান এরোপ্লেন। একটা স্টুডেন্ট আবার কিসে করে ঘুরতে গিয়েছিল? এরোপ্লেনে করে। আনাদার স্পেন্ড মেনি ডেজ অফ হিজ হলিডেজ গোয়িং অন ফিশিং ট্রিপস ইন হিজ আঙ্কেল বোটস। আরেকটা বন্ধু কি বললো যে সে কিসে করে ঘুরতে গেছিল? বোটে করে ঘুরতে গেছিল। So the teacher then asked them to read newspaper articles that mentioned about small wheeled vehicles that moved on the soil of Mars and conducted experiments. তো টিচার তাদেরকে কি বললো? নিউজ পেপার পড়তে বললো। সেখানে একটা নিউ জিনিস মেনশন করা আছে, স্মল হুইলড ভেহিকেলস। যেমন আমরা জানি যে স্পেসের, যেমন মার্সে যাওয়ার জন্য যে সমস্ত ভেহিকেলসগুলো ইউজ করা হয় তার ব্যাপারে একটা ডিটেলড আর্টিকেল বেরিয়েছে, সেটাকে পড়তে বলা হয়েছে। So these vehicles were taken by spacecraft all the way to Mars. তো এই যে ভেহিকেলসটা, সেটা আর্থ থেকে মার্সে যেতে গেলে একটা তো কিছু দরকার, সেটা কিসে করে নিয়ে যাওয়া হচ্ছে? স্পেসক্রাফটে করে নিয়ে যাওয়া হচ্ছে। Meanwhile, Paheli had been reading stories about ancient India and wanted to know how people traveled from one place to another in earlier times. তো পাহেলি একটা বই পড়ছিল, সেখানে ও অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ব্যাপারে পড়ছিল। তো তার মনে একটা কিউরিওসিটি জাগলো যে তখন তো কোনো খুব একটা গাড়ি ঘোড়া ছিল না ফার্স্টের দিকে, তো তারপরেও যে খুব একটা অ্যাডভান্স গাড়ি এসেছিল তাও না, তো তারা কিভাবে ট্রাভেল করতো এক জায়গা থেকে আরেক জায়গায়। সো হিয়ার উই স্টার্ট দ্য স্টোরি অফ ট্রান্সপোর্ট। লং এগো পিপল ডিড নট হ্যাভ এনি মিনস অফ ট্রান্সপোর্ট। তো অনেক দিন আগে, একদম পুরোনো দিনের কথায় বলা হচ্ছে, সেখানে কোনো রকম ট্রান্সপোর্টেশন ব্যবস্থাই ছিল না। So they used to move only on foot and carry goods on their back. ঠিক আছে, তো চলার জন্য তারা নিজের পা ইউজ করতো, আর যে সমস্ত মালপত্র তারা নিয়ে যাবে তারা তাদের কাঁধের মধ্যে নিয়ে, পিঠের মধ্যে নিয়ে চলে যেত। So later on they began to use animals for the transportations. তারপরে কি এলো? অ্যানিমালস এলো ট্রান্সপোর্টেশনের জন্য। এখানে একটা দেখো এক্সাম্পল ভালো মতো দেওয়া হয়েছে, বুলক কার্ট। এটাও অনেক পরে এসছে, ফার্স্টে ঘোড়ার মানে গাড়ি আসেনি, ডাইরেক্ট অ্যানিমালসের ওপরেই চড়ে ট্রান্সপোর্টেশন করা হতো। So for transport through water routes, boats were used from ancient times. এগুলো তো গেল টেরিস্ট্রিয়াল। এবার ওয়াটারের মধ্যে যাওয়ার জন্য একদম আগে কি ইউজ করা হতো? বোটস ইউজ করা হতো। To begin with, boats were simple logs of wood in which a hollow cavity could be made. তো প্রথম যুগের বোট কিরকম ছিল? একটা কাঠের মানে বড় একটা লগস টাইপের ছিল, তার মধ্যে মাঝখানটাকে গর্ত টাইপের করে দেওয়া হতো, দিয়ে সেটাকে অ্যাজ আ বোট ইউজ করে নেওয়া হতো। Next, later people learned to put together different pieces of wood and give shape to the boats. তারপর ধীরে ধীরে কি শিখলো? অ্যাডভান্স বোট, যেমন আমরা দেখি এখন আলাদা আলাদা উডেন টুকরো যেমন এরম এরম নিয়ে তবে একটা বোট বানানো হয়। These shapes imitate the shapes of the animals living in water. তো এই শেপের আইডিয়াটা কোথা থেকে এলো? জলে যে সমস্ত প্রাণীরা থাকে, যেমন ধরো ফিশ, তাদের বডি দেখে সেই আইডিয়াটা মানুষের মাথায় এসেছিল। Recall our discussion of this streamlined shape. তো এই শেপটা আমরা
কি নামে জানি? স্ট্রিমলাইন শেপড। আগের চ্যাপ্টারে আমরা এর সম্বন্ধে ডিসকাস করেছিলাম। নাও ইনভেনশন অফ দ্য হুইলস মেড আ গ্রেট চেঞ্জ ইন মোডস অফ ট্রান্সপোর্টেশন। নেক্সট কি হয়? হুইলের ইনভেনশন হয়, চাকার আবিষ্কার হয়, অ্যান্ড দেন তারপরে ট্রান্সপোর্টেশন খুব মানে একটা বিশাল চেঞ্জ আসে, কারণ এই সমস্ত ট্রান্সপোর্টেশন যেগুলো আমরা দেখলাম খুব একটা স্পিড প্রোভাইড করে না, বাট হুইল আসার পর কি হয়? ট্রান্সপোর্টেশনের একটা স্পিড প্রচন্ডভাবে বেড়ে যায়, খুব কম সময়ে আমরা ট্রান্সপোর্টেশন কমপ্লিট করতে পারি। The design of the wheel was improved over thousands of years. Animals were used to pull carts that move on wheels. তো ফার্স্টের দিকে হুইলস কিভাবে ইউজ করা হতো? এইভাবে অ্যানিমালসকে দিয়ে হুইলসের গাড়িগুলোকে টানিয়ে নিয়ে যাওয়া হতো। Until the beginning of the 19th century, people still depended on animals, boats and ships to transport them from place to place. তো 19th centuryর আগে অবধি এই তিনটে ট্রান্সপোর্টেশন মিনসের উপরই মানুষরা জেনারেলি ডিপেন্ডেন্ট ছিল। ইনভেনশন অফ স্টিম ইঞ্জিন, তারপর কি ইনভেন্ট হলো? স্টিম ইঞ্জিন লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ মিনস অফ ট্রান্সপোর্ট। রেলরোডস ওয়্যার মেড ফ্রম স্টিম ইঞ্জিন ড্রিভেন ক্যারেজেস অ্যান্ড ওয়াগনস। তারপর রেল রোডস বানানো হলো, আর সেখানে স্টিম ইঞ্জিন দিয়ে চালনা করা হলো কি এই ধরনের রেলগাড়ি, ওয়াগনস, ক্যারেজেস, এইগুলো চলতে শুরু করলো। Automobiles such as motor cars, trucks and buses. তারপর ধীরে ধীরে এই সমস্ত ট্রান্সপোর্টেশন এলো। Motorized boats and ships were used as means of transport on water. তারপর বোটস মোটরাইজড হলো, মানে মোটর চালিত বোটস হলো, তখন আর হাত দিয়ে চালাতে হলো না, শিপ এলো। The early years of 1900 saw the development of aeroplanes. And then 1900-এর একদম প্রথম দিকে কি এলো? এরোপ্লেন আবিষ্কার হয়ে গেল। These were later improved to carry passengers and goods. তো ফার্স্টে ওটা অতটা অ্যাডভান্স ছিল না, তারপর ধীরে ধীরে আরো ইমপ্রুভ করা হলো, তার মধ্যে প্যাসেঞ্জার্স আর নানা রকম মাল জাতীয় জিনিসও সেখানে বহন করে নেওয়া গেল। ইলেকট্রিক ট্রেনস, মোনোরেলস, সুপারসনিক এরোপ্লেনস, তো ধীরে ধীরে আরো অ্যাডভান্স স্পেসক্রাফট, এই সমস্ত ট্রান্সপোর্টেশন মিনস আসতে শুরু করলো অ্যাট দ্য 20th century. Figure 10.1 shows some of the different modes of transport. Place them in the correct order from the earliest modes of transport to the most recent. Are there any of the early modes of transport that are not in use today? এখানে বলছে 10.1, এখানে দেখো সবচেয়ে আগে কি এসেছিল? বুলক কার্ট এসেছিল, তারপর ধীরে ধীরে কি এলো? সাইকেল, বাস, শিপ, ট্রেন, অ্যান্ড এট দ্য লাস্ট এরোপ্লেন। এখানে আর কি কোয়েশ্চেন করেছিল যে এর মধ্যে এমন কি কিছু আছে যেটা এখন ইউজডই হয় না? তো জেনারেলি বুলক কার্ট ইউজড হয় না একদমই, বাট তাও গ্রামের দিকে ইউজড হয় না, একদম ইউজড হয় না, কিছুই নেই সেভাবে। বুলক কার্ট আমরা জানি যে আমাদের কান্ট্রিতে বা শহরের দিকে কি হয়? ইউজড হয় না, সিটিজে, বাট ভিলেজেসে এখনো ইউজড হয়। সো নেক্সট হচ্ছে হাউ ওয়াইড ইজ দিস ডেস্ক। তো ট্রান্সপোর্টেশন আমরা জেনে গেলাম, এবার আমরা কি দেখবো? সেকেন্ড হচ্ছে যে মেজারমেন্ট অফ দ্য ডিস্টেন্স। তো বলছে এখানে একটা ডেস্ক দেওয়া হয়েছে, দেখো এখানে ফিগার 10.2। তো বলছে এটা কতটা লম্বা বা কি সেটা কিভাবে জানা যাবে? হাউ ডিড পিপল নো হাউ ফার দে হ্যাভ ট্রাভেলড। তো এখানে কিছু কোয়েশ্চেন করা হচ্ছে নানা রকম ডিস্টেন্সের আইডিয়া দেওয়ার জন্য, যে একটা মানুষ কত দূর ট্রাভেল করলো সে কি করে বুঝবে? সে এখান থেকে এতটা গেল ধরো, বা একটা ব্রিজ ক্রস করলো, বা একটা শহর থেকে আরেকটা শহরে গেল, বাট কতটা ডিস্টেন্সে অ্যাকচুয়ালি ট্রাভেল করলো সে কি করে বুঝবে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হাউ উইল ইউ নো ওয়েদার ইউ ক্যান ওয়াক অল দ্য ওয়ে টু ইউর স্কুল অর ওয়েদার ইউ উইল নিড টু টেক আ বাস অর আ রিক্সা টু রিচ ইউর স্কুল। তো কতটা ডিস্টেন্স আছে যখন তুমি বুঝতেই পারবে না, তো তুমি কি করে বুঝবে যে তুমি সেই ডিস্টেন্সটা হেঁটে যেতে পারবে, তার জন্য বাস লাগবে না রিক্সা লাগবে, সেই আইডিয়াটা কি করে আসবে? When you need to purchase something, is it possible for you to walk to the market? তো যখন তুমি মার্কেটে যাচ্ছ সেটা কি হেঁটে যাওয়া সম্ভব? অবভিয়াসলি কাছে হলে সম্ভব, আর যদি খুব দূরে হয় তাহলে সম্ভব নয়। How will you know the answer to these questions? তো এই যে কোয়েশ্চেন্স গুলো আসছে এগুলোর আনসার আমরা কিভাবে জানবো? আফটার রিডিং দিস চ্যাপ্টার। It is often important to know how far a place is, so that we can have an idea how we are going to reach the place. তো একটা জায়গা যে ডেস্টিনেশনে আমরা যাব সেটা কতটা দূরে সেটা জানা খুব দরকার।
তবেই আমরা ডিসাইড করতে পারবো যে আমরা সেখানে কিভাবে যাব। By the walk, or take a bus, or a train, or a ship, or an aeroplane, or even a spacecraft. So it depends on how the distance is from ourselves. Now sometimes there are objects whose length or width we need to know. তো দেখা যাক কি কি অবজেক্টস এর আমরা লেন্থ এখানে ডিসকভার করি। In Paheli and Bujo's classroom, there were large desks which are to be shared by the two students. So Paheli and Bujo share one desk, but frequently end up objecting that the other is using a larger share on the desk. তো Paheli and Bujoর স্কুলে কি হচ্ছে, এক একটা ডেস্ক থাকে, সেখানে দুটো করে স্টুডেন্ট বসে। তো অ্যাজ ইউজুয়াল Paheli and Bujo একটা ডেস্কের মধ্যে শেয়ার করে তারা দুজন বসেছে, বাট তাদের মধ্যে ফ্রিকোয়েন্টলি কি হয়, একটা ঝামেলা তৈরি হয় যে একে অপরকে ওরা বলতে থাকে যে সে বেশি জায়গা নিয়ে নিচ্ছে। Now on the teacher's suggestion, they decided to measure the length of the desk, make a mark exactly in the middle of it, and draw a line to separate the two halves of the desk. তো টিচার তাদের কি সাজেস্ট করলো যে পুরো ডেস্কটার একটা মাপ নিয়ে নিয়ে তাকে মিডল দিয়ে ডিভাইড করে দিতে একটা লাইন দিয়ে, তাহলে বোঝা যাবে যে এইটা মিডল, অতটা জায়গা Paheli নেবে আর মিডিলের হাফ সাইডটা Bujo নেবে, তো কোনো প্রবলেম হবে না। Now both Paheli and Bujo are very fond of playing gilli and danda with their friends. Bujo brought a set of gilli and danda with them. তো Bujo and Paheli কি করে, বা তাদের বন্ধুরাও গিল্লি আর ডান্ডা খেলে। দেখো এখানে দেওয়া আছে, এই যেটা হচ্ছে গিল্লি, এটা হচ্ছে ডান্ডা। তো তারা মাপার জন্য কি করলো, গিল্লি ডান্ডাটাকে নিয়ে এলো স্কুলে ওই ডেস্কটা মাপার জন্য। Here is how they tried to measure the length of the desk. Here is how they tried to measure the length of the desk using the danda and the gilli. তো এখানে দেখানো হচ্ছে কিভাবে তারা এটাকে মাপছে। দেখো কিভাবে একটা ডান্ডা একটা গিলি এভাবে রেখে রেখে তারা পুরোটা মাপছে। The desk seems to having a length equal to the two danda lengths and two lengths of the gilli. তো কতটা হলো দেখো, এখানে পুরোটা মাপলে কি হচ্ছে, দুটো ডান্ডা আর দুটো গিলি। এখানে দেখো এই দুটো ডান্ডা আর দুটো গিলি, টোটাল লেন্থটা এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। So drawing a line in the middle of the desk leaves each of them happy with a half of desk equal to a danda and gilli in length. তারা মাঝখান থেকে একটা লাইন টানলো, দিয়ে বুঝে গেল যে এটা হচ্ছে হাফ অফ দ্য ডেস্ক। এবার তারা হ্যাপিলি সেখানে বসতে শুরু করলো, অর্ধেকটাতে Bujo নিল, অর্ধেকটা Paheli নিল। Now the marked line gets wiped out after a few days. তো কিছুদিন পরে এই যে লাইনটা সেটা মুছে গেল, এই যে নিয়ার। Bujo now has a new set of gilli and danda, as the lost his old one. তো সে তার পুরনো গিলি ডান্ডাটাকে হারিয়ে ফেলেছে, তো সে একটা নতুন গিলি ডান্ডা কিনেছে, আর সেটাই সে এনেছে এবার আবার মাপার জন্য। Here is how the length of the desk seems to measure using the gilli and danda. Now the second case 10.3, এখানে দেখো মাপলো, কি হলো, এখন যেহেতু গিলি ডান্ডাটা চেঞ্জ হয়ে গেছে, তো গিলি ওর ডান্ডার সাইজটা একটু বড় ছিল গিলিটারও, তার জন্য কি মাপটা কি দাঁড়ালো দেখো, দুটো ডান্ডা আর একটা গিলি হয়ে গেল। তো অবভিয়াসলি মিডিল লাইন টানাটা একটু ব্যাপারটা মুশকিলকর হয়ে গেল। নেক্সট কি বলছে, হ্যালো, নাও when measured with the new set of gilli and danda. তো এবার কিভাবে তারা মাপবে, the desk length seems to about 2 danda lengths, 1 gilli length which is small length still left out. This is less than 1 gilli length. Now what? এবার কি বলছে যে পুরোটা মাপার পরেও দুটো ডান্ডা আর একটা গিলি, এটা দিয়ে মাপার পরেও কিছুটা জায়গা আরো ফাঁকা থেকে যাচ্ছে। দেখো এখানটা ফাঁকা থেকে যাচ্ছে। এই যে গিলিটা এখানে বসছে, দিয়ে এতটা ফাঁকা থেকে যাচ্ছে। তো এবার কিভাবে মাপবে, প্রপার মেজারমেন্ট তো হচ্ছে না। What would you suggest Paheli and Bujo do to measure the length of the whole desk? Can they use a cricket wicket balls to measure the length, or do you think that this might create a similar problem? So obviously not cricket wicket balls এসব দিয়েও same problemই হবে, কখনো একটা proper measurement possible না। So one thing they could do is to take a small length of string and mark 2 points on it. তো এবার তারা কি ট্রাই করছে, গিলি ডান্ডার পর স্ট্রিং তারা ট্রাই করতে পারে, একটা সুতোর টুকরো নিয়ে তারা মাপতে পারে ওটাকে। This will be a string length. Then can measure the width of the desk in string lengths. How can they use the string to measure distance less than the length of a string?
তো যদি স্ট্রিং এর থেকেও ছোট কোনো লেন্থ হয় কিভাবে মাপবে, স্ট্রিংটাকে তারা মার্ক করে নেবে 1/2, 1/4, 1/8 এভাবে। ধরো এটা একটা টোটাল স্ট্রিং লেন্থ, তো এইভাবে ধরো মার্ক করে নিল, এটা হয়ে গেল 1/2। এতটা যদি মাপ আসে বুঝে নেবে হাফ লেন্থ, এতটা যদি আসে তাহলে বুঝে যাবে যে 1/4। এরকম ভাবে ওরা আস্তে আস্তে করে মাপ করে নিতে পারে। So string lengths. Now perhaps Paheli and Bujo can measure the exact length of the desk using the string. You would say that they should use the scale in their geometry box and solve their problems. Yes, of course. তো এত কিছু পড়ার পর কি মাথায় এলো যে এত কিছু না করে কি করতে পারো, সিম্পলি ওরা স্কেল দিয়ে, জিওমেট্রি বক্স তো স্কেল থাকেই বা আদারওয়াইজ আমাদের বাড়িতে স্কেল থাকে, সেটা দিয়েই ও মেপে নিতে পারতো। বাট বুঝো কি করেছিল, বুঝো হ্যাজ বিন রিডিং অ্যাবাউট দ্য ওয়ে পিপল ইউজ টু মেজার ডিস্টেন্স before such standard scales were made, and he has been trying to follow different methods of measuring distance. তো বুঝো বইতে পড়েছিল যে আগেকার যুগের লোকরা, তখন তো স্কেল ছিল না, তখন ওরা এইভাবে এই সমস্ত জিনিস দিয়ে মাপতো। তো সে সেই বইয়ের নলেজটাকে কি করলো, প্র্যাকটিক্যালি ট্রাই করার চেষ্টা করলো। ঠিক আছে? So there are so many occasions when we come across the need to measure lengths and distances. The tailor needs to measure the length of the cloth to know if it is enough to stitch a kurta. তো আরো অনেক এক্সাম্পল এখানে আছে যেখানে আমাদের মেজারমেন্ট জানাটা খুব দরকার। যেমন লেন্থ অফ আ ক্লথ জানার জন্য টেলারের প্রয়োজন হয়, মানে টেলার মাপার জন্য মেজারমেন্টের প্রয়োজন হয়। A carpenter needs measure height and width of a cupboard to know how much wood he would need to make its door. Next key, the farmer needs to know the length and breadth of the area of his land to know how much seed he can sow and how much water would he needed to be his crop. ঠিক আছে? একটা টেলার, কার্পেন্টার, ফার্মার্স, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। আমরা জানি সবারই কিছু না কিছু ক্ষেত্রে মেজারমেন্টের প্রয়োজন হয়। Now suppose you are asked how tall you are. You want to tell that length of a straight line from the top of your head to the heel of your feet. তো এবার ধরো কেউ তোমায় জিজ্ঞেস করলো তুমি কতটা লম্বা, তোমাকে কি মাপতে হবে, তোমার পায়ের পাতা থেকে একদম মাথা অবধি মেপে তাকে বলতে হবে যে তোমার মানে হাইট কতটা, একদম স্ট্রেট ভাবে মেপে বলতে হবে। নেক্সট আরো কি কি রকম কোশ্চেন হয়, হাউ লং ইজ দিস রুম, হাউ ওয়াইড ইজ দ্য ডেস্ক, হাউ ফার ইজ ইট ফ্রম দিল্লি টু লখনৌ, how far away is the moon from the earth. So there are so many kind of distance. Desk একদমই ছোট, দেন রুম আর একটু বড়, দিল্লি থেকে লখনৌ ডিস্টেন্স প্রচুর বড়, আর মুন থেকে আর্থের ডিস্টেন্স তো ইটস আ হিউজ ডিস্টেন্স। So all these questions have one thing in common, they all concern distance between two places. ঠিক আছে? এখানে কি মাপা হচ্ছে, দুটো প্লেসেস এর মধ্যে ডিস্টেন্স মাপার কথা বলা হচ্ছে। The two places may be close enough like the two ends of a table, or they may be far apart like Jammu and Kanyakumari. Let us do a few measurements to see what exactly we need to do when we measure distances or length. তো কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আমরা দেখব। Some measurements. Activity 1. Work in groups and each of you do this activity one by one. Using your foot as a করতে বলা হচ্ছে foot, পায়ের পাতা, as a unit of length. Measure the length and breadth of the classroom. তো ইউনিট অফ ফুট মানে এখানে হ্যান্ড স্প্যান দেখানো হচ্ছে, ফুট দেখানো হচ্ছে। ফুট মানে তোমরা জানো যে পায়ের পাতা, যেরকম পায়ের পাতা যেরকম খুব একটা নরমাল ড্রয়িং। ঠিক আছে? তো এই যে টোটাল এই যে মানে এতটা যে ডিস্টেন্স, এখান থেকে এতটা যে ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে কি ফুট। তো এইটাই ইউনিটটা মাপাবে। ধরো এই একটা পাতা মাপলো, আবার আরেকটা পা এখান থেকে এতটা আসবে, তারপর আরেকটা এতটা, এইভাবে ধরো 4টে মাপা হলো, তাহলে কি হলো 4 ফুট ডিস্টেন্স। ঠিক আছে? তো এটা অ্যানশিয়েন্ট টাইমে এই সমস্ত জিনিস ইউজ করা হতো। It is possible that while measuring these, you may find some part remains to be measured as it is smaller than your foot. তো এটা মাপতে মাপতে দেখা গেল ধরো আমার ঘরটা হচ্ছে এর থেকেও বড়, তখন কি হলো আমার ধরো কিছুটা জায়গা বেঁচে রয়ে গেল। ধরো ঘরটা এখান থেকে ছিল, ঠিক আছে, আমি ধরো এবার মাপছিলাম, এতটা জায়গা আমার মাপা হলো, তো এরকম হতেই পারে। এই সমস্ত প্রবলেমগুলো আমরা দেখতে পাই। Use a string to measure the length of a part of your foot as you did before. Record your observation.
এবার কি বলছে, একটা স্ট্রিং ইউজ করতে বলা হয়েছে, যেমন প্রথম দিকে আমরা ইউজ করেছিলাম ওই গিলি ডান্ডাটাও যখন ছোট পড়েছিল। তো এই যে মাপটা স্ট্রিং দিয়ে আমরা মেপে করতে পারি, মানে ফুটকে তো আমরা কেটে দিতে পারবো না এখান থেকে, যে এতটা বাকি কেটে দিয়ে মাপলাম, বাট স্ট্রিংকে তো আমরা ভাঁজ করে বা ওটা 1/2 1/4 মাপ নিয়ে করতে পারবো। তো ধরো 4টে স্ট্রিং হলো এরকম, দিয়ে তার 1/2 বা 1/4 পার্ট এটা বেরোলো, তো সেটা অ্যাড করে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কতটা মাপ হবে। নেক্সট বলছে কি টেবিল 10.1 মেজারিং লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য ক্লাসরুম। এবার নেম অফ দ্য স্টুডেন্ট, লেন্থ অফ দ্য ক্লাসরুম অ্যান্ড উইডথ অফ দ্য ক্লাসরুম। মানে ধরো অনেকগুলো স্টুডেন্ট মিলে গ্রুপে তোমাদের করতে বলা আছে অ্যাক্টিভিটিটা, তো প্রত্যেকটা স্টুডেন্টের নাম, যে যে অ্যাক্টিভিটিটা পারফর্ম করছে তাদের, এবার তাদের কতটা করে ফুটের বেরোলো, কারোর 4টে পায়ের পাতা হতে পারে, কারোর 5টা, তোমাদের পায়ের পাতার সাইজ অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য প্রত্যেকের নাম আর আলাদা আলাদা কলাম করতে বলা আছে। এন্ড উইডথ অফ দ্য ক্লাসরুম। নাও অ্যাক্টিভিটি 2, work in a group and each of you use your handspan as a unit to measure the, next বলছে ফুটের পরে কি আসছে, handspan as a unit। হ্যান্ডস্প্যান কি দেখো এখানে দেখ দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে এই এতটা যে ডিস্টেন্স, এই আঙুল থেকে এই আঙুল অব্দি ডিস্টেন্স করা হ্যান্ডস্প্যান। Width of a table or a desk in the classroom. Here too, you may find that you need string length equal to your handspan and then fractions of this string length to make the measurement. Record all observation. তো এখানেও আমরা দেখবো কিছু জায়গায় দেখো এতটা এলো, তারপরে হাতটা তো বেরিয়ে চলে যাবে, এতটা হাতের এতটা অংশ ধরো এতটা অব্দি আসবে, তো তাই জন্য এখানেও আমাদের কি দরকার, স্ট্রিং দরকার। So we see that measurement means the comparison of unknown quantity with sum of the known quantity. This known fixed quantity is called a unit. তো measurement মানে আমরা কি বুঝলাম, ধরো একটা আননোন লেন্থ, এই যে এতটা ধরো একটা ডেস্ক আছে, এর লেন্থ আমি জানি না, বাট আমার হাত ধরো হাতের পাতাটা এতটা, এই লেন্থটা আমি জানি, ঠিক আছে, জানি যে একটা হাত, এটা তার চেঞ্জ হবে না, এটা দিয়ে আমি মাপলাম 4টে হাত আমার এলো এরকম, বুঝলাম 4 হ্যান্ডস্প্যান হচ্ছে এই লেন্থ। তো নোন, এই হাতের পাতাটা আমি জানি, এটা তো চেঞ্জ হবে না, তো নোন একটা কোনো জিনিস দিয়ে আননোন কিছু একটা লেন্থকে মাপাকে বলা হচ্ছে কি মেজারমেন্ট, আর যে নোন যেই জিনিসটা থাকে তাকে কি বলা হচ্ছে এখানে, ইউনিট। Now the result of a measurement is expressed in 2 parts. One part is a number, the other part is the unit of the measurement. একটা পার্ট কি থাকে, নাম্বার থাকে মেজারমেন্টের মধ্যে, and the other part is the unit. For example, in activity 1, the length of the room is found to be 12 lengths of your foot. Activity 1 এ কোন একটা স্টুডেন্টের যে মেপে ছিল তার কি বেরিয়েছিল, 12 lengths of your foot, and then এখানে কি হচ্ছে 12টা হচ্ছে নাম্বার আর ফুট লেন্থটা হচ্ছে কি তোমার ইউনিট। Now study all the measurements recorded in table 10.1 and 10.2. তো 10.1 এ এখানে করতে বলা হচ্ছে ক্লাসরুমের লেন্থ, আর 10.2 তে কি বলেছিল, মেজারমেন্ট উইথ আওয়ার টেবিল, একটা টেবিলের মেজারমেন্ট মাপতে বলা হয়েছিল, এক একটা স্টুডেন্ট এক একভাবে মেপেছে। তো হ্যান্ডস্প্যান সবারই আলাদা, তো সবার আলাদা আলাদা আসবে, যার জন্য প্রত্যেকের আলাদা আলাদা করে নাম লিখে তার হ্যান্ডস্প্যান কতটা আসছে ততটা লিখতে হবে। তো এই দুটো টেবিল এবার স্টাডি করতে বলা হয়েছে, যেটা তোমরা বানিয়ে রাখবে আগে থেকে। আর অল দ্য মেজারমেন্টস ফর দ্য রুম ইউজিং এভরিবডিজ ফুট ইকুয়াল। এবার হচ্ছে এখানে কোয়েশ্চেন, যে প্রত্যেকের যে মাপটা হলো এটা কি সবার সেম আসবে কিনা সেটা দেখতে বলা হচ্ছে। আর everybody's measurement by handspan of the width of the table equal? Perhaps the results could be different as the length of your handspan and that of your friends may be not same. তো obviously প্রত্যেকের হ্যান্ডস্প্যানের এই যে হাতের সাইজ তো সেম হবে না, বা পায়েরও সাইজ সেম না, তো প্রত্যেকটা মেজারমেন্ট জেনারেলি আলাদা হতেই পারে। Similarly, the length of the foot may be slightly different for all the students. Therefore, when you tell your measurement using your handspan of length of a foot as a unit to others, they will not be able to understand how big the actual length is unless they know the length of your handspan or foot. তো এটা একটা পারফেক্ট মেজারমেন্ট হচ্ছে না, কারণ তুমি ধরো কাউকে বলে দিলে যে 4 হ্যান্ডস্প্যান কোন একটা বেঞ্চ, তো সে নিজের হ্যান্ডস্প্যান দিয়ে তৈরি করলো, অবভিয়াসলি তোমাদের দুজনের হ্যান্ডস্প্যান যেহেতু সেম না লেন্থ, তো সেটা মেজারমেন্ট ঠিকঠাক কারেক্ট হবে না কখনো। So we see therefore that some standard units of measurement are needed that do not change from person to person. তো আমরা এখানে কি বুঝলাম, যে এই যে অ্যানসিয়েন্ট এত কিছু ছিল, সোজা সাপটা যে এত মেজারমেন্ট ব্যবস্থা ছিল, সেটা
কোথায় গিয়ে ফেল করে গেল, যে এটা স্ট্যান্ডার্ড নয়, কারণ পার্সন টু পার্সন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নাও here is the need for invention of standard units of measurement. So in ancient times, the length of a foot, the width of a finger, and the distance of a step were commonly used as the different units of measurement. The people of the Indus Valley civilization must have used very good measurement of length because we see evidence in excavations of perfectly geometrical construction. তো ইন্ডাস ভ্যালি সম্বন্ধে তোমরা পড়েছো হিস্ট্রিতে। তো সেখানে সোশ্যাল স্টাডিজে আমরা কি দেখেছি, যে তাদের যে সমস্ত স্থাপত্যগুলো ছিল তাদের খুব সুন্দর, তাদের মানে জিওমেট্রিক্যাল যে মেজারমেন্ট ছিল, ধরো তাদের বাথরুম যেমন ছিল খুব ভালো ইন্ডাস সিভিলাইজেশনে, মহেঞ্জোদারো, তাদের মেজারমেন্ট আমরা দেখেছিলাম খুবই পারফেক্টলি ছিল। এর থেকে বোঝা যায় তাদের মেজারমেন্ট এর যে আইডিয়া ছিল সেটাও খুব স্ট্যান্ডার্ড ছিল। তো তারা কি কি জিনিস জেনারেলি ইউজ করতো, একটা কিউবিট। কিউবিট কি, লেন্থ ফ্রম এলবো দ্য ফিঙ্গার টিপস। তো একটা হাতের এলবো থেকে ফিঙ্গার টিপস অব্দি যে লেন্থটা, তাকে বলা হচ্ছে কি কিউবিট। দেখো এই যে এটা হচ্ছে কিউবিট, এই যে এলবো থেকে এই যে ফিঙ্গার টিপ অব্দি যে মাপ, এটাকে কি বলা হচ্ছে, কিউবিট বলা হচ্ছে। ঠিক আছে, used in the ancient Egypt and was also accepted as a unit of length in other parts of the world. তো কিউবিট খুব ভালোভাবে কোথায় ইউজ হতো, অ্যানশিয়েন্ট ইজিপ্টে, আর বাকি ওয়ার্ল্ডের আদার পার্টসও ইউজ করা হতো। People also use foot as unit of length in different parts of the world. Foot আমরা আগেই দেখে নিয়েছি কি, the length of the foot used varied slightly from region to region. People measured a yard of cloth by the distance between the end of the outstretched arm and their chin. The Romans measure with their pace of steps. আর কি দেখছি, ইয়ার্ড আর পেস অর স্টেপস। ইয়ার্ড কি দেখো এখান থেকে, এই যে তার চিক থেকে, এই যে চিক থেকে আর্ম স্ট্রেচ আর্ম অব্দি সোজা ডিস্টেন্স, এখান থেকে এতটা, এটাকে বলা হচ্ছে কি ইয়ার্ড। ঠিক আছে, চিক থেকে এতটা। In ancient India, small length measurements used were an angul, that finger, মানে একটা ফিঙ্গারের সমান লেন্থ, আর দ্য মুঠি, দ্য ফিস্ট, আর এই যে একটা মুঠো যে হয়, এই এতটা মুঠো করে নেওয়ার পর হাতটা থাকে, সেটা দিয়েও মাপা হতো ছোট ছোট ডিস্টেন্স। Even today we can see flower sellers using their forearm as a unit of length, gardeners. Many such body parts continue to be in use as unit of length when convenient. তো এরকম আমরা দেখেছি যে ফ্লাওয়ার প্যাচার সময় তারা যে লেন্থটা মাপে এইভাবে হাত দিয়ে মেপে ফেলে, বা আরো অনেক জায়গাতেও আমরা এরকম দেখেছি। However, everyone's body parts could be slightly different sizes. This must have caused confusion in measurement. In 1790, the French created a standard unit of measurement called the metric system. ফ্রান্সে 1719 এ একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে কি মেট্রিক সিস্টেম, সেটা দিয়ে স্ট্যান্ডার্ডলি ফার্স্ট মাপা শুরু হয়। For the sake of uniformity, scientists all over the world have accepted a set of standard units of measurement. The system of units now used is as the International System of Units or the SI units. তো যেহেতু এত রকম প্রবলেমস দেখা দিচ্ছে, তো পুরোপুরি সায়েন্টিফিক রিসার্চের জন্য তো একটা ফিক্সড ইউনিট দরকার, তো সেটাকে কি বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট অর দ্য SI units. The SI unit of length is meter. তো লেন্থের SI unit কি, মিটার। A meter scale is shown in figure 10.6. Also shown is the 15 centimeter scale in your geometry box. Figure 10.6. Figure 10.6. 10.7. Oh. সরি, এখানে 10.6, হ্যাঁ, একটা মিটার স্কেল এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কি থাকে, সেন্টিমিটার স্কেল আমরা দেখতে পাই, 15 সেন্টিমিটার স্কেল আমাদের জিওমেট্রি বক্স থাকে, ছোট একটা স্কেল। So each meter is divided into 100 equal divisions called centimeters. Each centimeter has 10 equal divisions called millimeter. ঠিক আছে, সো এরকম 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 ধরো মাপ নিচ্ছি,
এরকম এতটা মাপ নিয়ে হলো, ধরো এক একটা মিলিমিটার এরকম, তো টোটালটা মিলিয়ে হলো ধরো 1 সেন্টিমিটার। আবার এরকম ধরো সেন্টিমিটার আমরা সাজাতে থাকলাম এরকম ভাবে, এইভাবে আস্তে আস্তে আমরা মিটারের দিকে যাবো। তো আমাদেরকে মনে রাখতে হবে কি মেজারমেন্টের ফর্মুলা গুলো। 1 meter equals to 100 centimeter and 1 centimeter equals to 10 millimeter. For measuring large distance, but এগুলো তো খুব ছোট ছোট ডিস্টেন্স, তো মিটার আর বা সেন্টিমিটার কনভেনিয়েন্ট নয়, তখন আমরা কি ইউজ করি কিলোমিটার। 1 kilometer equals to 100 meter. Now we can repeat all our measurement activities using a standard scale and measured in SI units. Before we do that, we do need to know that correct way of measuring length and distance. তার আগে আমরা কি দেখব, কারেক্ট ওয়ে কি, প্রপার ভাবে কি করে মেজারমেন্ট করা যেতে পারে। কারেক্ট মেজারমেন্ট অফ দ্য লেন্থ। In our daily life, we use various types of measuring devices. We use a meter scale, and then for measuring length, meter scale কি ইউজ করি লেন্থ মাপার জন্য। A tailor uses a tape, whereas a cloth merchant uses a meter rod. For measuring the length of an object, you must choose a suitable device. You cannot measure the girth of a tree of a size of your chest using a meter scale. তো মিটার স্কেল দিয়ে কারণ ওটা একদম রিজিড আর সোজা থাকে, তো একটা কোনো গাছের গুড়িকে এভাবে মাপতে কারণ সেটা সার্কুলার, তাই জন্য কোনো রকম সার্কুলার জিনিসকে আমরা সোজা কোনো জিনিস দিয়ে মাপতে পারবো না। So measuring tape is more suitable for this. তো তখন আমরা measuring tape ইউজ করব। তো এরকম নানা রকমের জিনিসের জন্য নানা রকমের সুইটেবল জিনিস আমাদেরকে বুঝতে হবে যে কোনটা দিয়ে কোনটা মেজার করব। For small measurements such as length of your pencil, you can use the 15 centimeter scale from your geometry box. In taking measurement of the length, we need to take care of the following. তো মেজারমেন্ট করার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, কি place the scale in contact with the object along its length as shown in figure 10.7. তো একদম স্কেলটা তার একদম গায়ের সাথে ঠেকিয়ে দিতে হবে একদম ক্লোজলি, যাতে করে কিনা ইজিলি পারফেক্টলি মাপটা নেওয়া যেতে পারে। নেক্সট কি বলছে পয়েন্ট নাম্বার 2, in some scales the ends may be broken. You may not be able to see the zero mark clearly. তো কিছু ক্ষেত্রে প্রবলেম দেখা যায় যে এন্ড পার্টটা ধরো ব্রোকেন, যেখান থেকে স্টার্টিং সেই জায়গাটাই ব্রোকেন, তো জিরোটা ধরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, তখন কি করব। In such cases you should avoid taking measurements from the zero mark of the scale. You can use any other full mark of the scale, say 1.0. তো জিরোটা যেহেতু দেখতে পাচ্ছি না বা ঠিক করে বোঝা যাচ্ছে না, তো তারপরে যেটা আছে সেটা থেকে আমরা ইউজ করতে পারি, যে কোনো রকম ফুল মার্ক থেকে, ধরো 1 থেকে শুরু করলাম। Then you must subtract the reading of this mark from the reading at the other end. For example, in figure 10.8, the reading at one end is 1.0 and at the other end is 14.3 centimeter. তো যদি আমরা এরকম করি তাহলে আমাদেরকে কি করতে হবে, must subtract the reading of this mark from the reading of the other end. মানে ধরো 1 থেকে আমরা স্টার্ট করছি, তো আমরা অলরেডি 1 সেন্টিমিটার তো ছেড়ে দিলাম, তো টোটাল যে ফাইনাল রেজাল্ট আসবে তার থেকে আমরা 1 মাইনাস করে দেবো। বা ধরো 3 থেকে স্টার্ট করছি, তাহলে 3 সেন্টিমিটারকে আমরা টোটাল আনসার থেকে মাইনাস করে দেবো। যেমন এখানে ধরো একটা এক্সাম্পল দিচ্ছে 14.3 সেন্টিমিটার এলো, আর সেখান থেকে আমরা 1 সেন্টিমিটার থেকে যেহেতু শুরু করেছিলাম, তো 1 মাইনাস করে দেবো, দিয়ে অ্যাকচুয়ালি তার লেন্থটা কি হবে 13.3 সেন্টিমিটার। নেক্সট কারেকশন কি বলছে, পয়েন্ট নাম্বার 3, correct position of the eye is also important for taking measurement. Your eye must be as exactly in the front of the point where the measurement is to be taken as shown in figure 10.9. এখানে দেখো তিনটে পজিশন দেখানো হয়েছে, এখানে আইস রাখলে এখানে পড়ে যাচ্ছে তোমার চোখ, মানে বেশি মেজারমেন্ট হয়ে যাচ্ছে, এখানে রাখলে কম হয়ে যাচ্ছে, বাট একদম সেন্টারে রাখলে প্রপার মেজারমেন্ট পাওয়া যাচ্ছে। So from position B is the correct position of the eye. A position is the correct position of the eye. Note that from position B the reading is 7.5. From the position A and C the readings may different. Next, activity 3. Measure the height of your classmate using handspan and then by using a meter scale. এবার কি বলছে, তোমার ক্লাসমেটের হাইট মাপতে বলছে, সোজা লেন্থ কিসের দ্বারা, একবার হ্যান্ডস্প্যান দিয়ে একবার মিটার স্কেল দিয়ে। মানে একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড
মেজারমেন্ট দিয়ে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট দিয়ে। নিডেলটা থাকে, তো সেইখানেও আমরা কি দেখতে পাই যে মুভমেন্ট হচ্ছে। ইজ দেয়ার মুভমেন্ট সিমিলার টু দ্যাট অফ অ্যান অ্যান্ট অর আ ট্রেন? অবভিয়াসলি না, সবার মুভমেন্টের এদের পজিশন বা সিচুয়েশন আলাদা। Let us now look at some type of the motion to help us understand these differences. তো এবার এটা বোঝার জন্য আমরা বিভিন্ন রকমের মোশনের টাইপস গুলোকে দেখে নিই। টাইপস অফ দ্য মোশন। You may have observed the motion of a vehicle on a straight road, march past of soldier in a parade, or the falling of a stone. কি কি এক্সাম্পল দিচ্ছে? vehicle on a straight road, march past, আর হচ্ছে যে falling of a stone. What kind of motion is this? Sprinter in a 100-meter race also move along a straight back. তো যারা 100-meter race দৌড়াচ্ছে তারাও স্ট্রেট ওখানে দৌড়ায়। Can you think or more such example of your surrounding? আশেপাশে এরকম আমরা অনেক এক্সাম্পল দেখবো যেগুলো সোজা মোশনে আছে। In all this example we see that the objects move along a straight line. This type of motion is called rectilinear motion. Okay, so motion into the straight line is called the rectilinear motions. Activity 7. Take a stone, tie a thread to it and whirl it with your hand. কি বলছে? একটা স্টোন নিয়ে সেটাকে সুতো দিয়ে বেঁধে এইভাবে এইভাবে গোল গোল ঘোরাতে, যেমন এটা যেমন ঘুরছে ধরো সেরকমই ওটাকেও গোল করে ঘোরাতে বলা হচ্ছে হাত দিয়ে। In this motion we see that the stone moves along the circular path. তো গোল একটা পথে এরকম ভাবে ঘুরবে। The distance of the stone from your hand remains the same. This type of motion is called the circular motion. So the motion into the circular path is called as the circular motion. Some objects in circular motion. The motion of a point marked on the blade of an electric fan or hands of the clock are example of circular motion. Blade of the electric fan or hands of the clock. এটা হচ্ছে circular motion এর example. The electric fan or the clock by themselves are not moving from one place to another, but the blades of the fan rotate and so do the hands of the clock. If we mark a point anywhere on the blades of a fan or the hands of a clock, the distance of this point from the center of the fan or the clock will remain the same when it's rotated. তো বলছে এখানে কোন একটা পয়েন্ট যদি আমরা মার্ক করি, ব্লেডের হোক বা ক্লকের হাতের হোক, ধরো এই জায়গাটা ধরো মার্ক করলাম, তো এখান থেকে ডিস্টেন্সটা কি হচ্ছে? সেন্টারের ডিস্টেন্সটা কি হবে? সবসময় যতই ও ঘুরুক না কেন ডিস্টেন্সটা সবসময় সেম থাকছে। এখান থেকে ডিস্টেন্স পাল্টে যাচ্ছে না। এখান থেকে ধরো ব্লেডটা এখানে চলে এলো, এর যে লেন্থটা 3 সেন্টিমিটার যদি হয় এখানেও 3 সেন্টিমিটারই থাকবে। In some cases an object repeat its motion after some times. এবার বলছে কি মোশনটা যদি রিপিটেড হয়, this type of motion is called periodic motion. Take the stone tied with a string that you used in activity 7. Now hold the string in your hand and let the stone hang from it. কি বলছে? এরকম একটা স্ট্রিং নিয়ে, যেটা তুমি আগে এক্সপেরিমেন্ট করার ছিল, নিয়ে সেখানে একটা স্টোন বেঁধে এবার এরকম ভাবে হাত দিয়ে ধরে রেখে দিতে হবে। ঠিক আছে? এখানে সোজা এরকম ভাবে ঝুলিয়ে দাও। দিস ইজ আ পেন্ডুলাম। এই যে কন্ডিশন, এটাকে কি বলা হয়? পেন্ডুলাম বলা হয়। পুল দ্য স্টোন টু ওয়ান সাইড উইথ দ্য আদার হ্যান্ড অ্যান্ড লেট ইট গো। এবার বলছে এটাকে একদিকে হাত দিয়ে টেনে ধরে ফেলতে হবে, মানে তার পজিশনটা তাহলে কি থাকবে? এইরকম। ঠিক আছে? এবার ছেড়ে দিতে বলা হচ্ছে। ছেড়ে দিলে কি হবে? এই নিজে থেকে এদিকে চলে আসবে। Now the pendulum is in motion. এবার ছেড়ে দিলেই পেন্ডুলামটা চলতে শুরু করবে। It is an example of periodic motion. A branch of a tree moving to the front motion of a child on a swing. তো এরা যে এখানে সুইং এ যে চলছে, বা গাছের ডালপালা যে এরকম উপর নিচ করে, এগুলো কি সব এক্সাম্পল হচ্ছে পিরিয়ডিক মোশনের। আর কি কি এক্সাম্পল আছে? Strings of a guitar, membrane of a drums, they are all example of the periodic motion. Bell, pendulum, string on a guitar, tabla. Motion where an object or a part, it repeats its motion after a fixed interval of time.
তো পিরিয়ডিক মোশনে কি হয়, এদের মোশনটা একটা ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইমের পরে রিপিট হতে থাকে, যেমন এই সামনের দিকে গেল, এদিকে গেল, আবার এদিকে এলো। Did you observe a saving machine as a part of activity 5? You must have observed that it remains at the same location while any point of its wheel moves with a circular motion. তো একটা সেভিং মেশিনের কি হয়, তার হুইলসটা ঘুরতেই থাকে, বাট তার পজিশন কখনো চেঞ্জ হয় না। বাট গাড়িতে কি হয়, কার্স বা বাকি ভেহিকেলস আমরা কি দেখি, হুইলস মুভ করে আর গাড়িও মুভ করতে শুরু করে, বাট সেভিং মেশিনের ক্ষেত্রে সেটা হয় না। It also has a needle that moves up and down continuously as long as the wheel rotates, isn't it? This needle is undergoing a periodic motion. তো একটা সেভিং মেশিনে আমরা দুটো মোশন দেখতে পাচ্ছি, তার হুইলসটা কি করছে, একটা সার্কুলার মোশন ক্রিয়েট করছে, আর তার যে নিডলটা একটা পিরিয়ডিক মোশন ক্রিয়েট করছে। Have you observed closely the motion of a ball along the ground? তো বলছে একটা বল যদি এখানে ছেড়ে দিই, যেমন বল যদি এরকম গ্রাউন্ডে মানে যেতে শুরু করে, সেটা কি নোটিস করলে কি দেখতে পাবো, the ball is rolling on the ground, it is rotating as well as moving forward along the ground. Thus the ball undergoes rectilinear motion as well as rotational motion. ঠিক আছে, তো একটা এরকম ঘুরতে ঘুরতে যাচ্ছে, তো একটা হচ্ছে রোটেশনাল মোশন, আর একটা হচ্ছে ফরওয়ার্ড যাচ্ছে, তো ওর কি হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। Can you think of other examples where objects undergo combinations of different types of motions? এরকম আরো এক্সাম্পলস আছে যেখানে আমরা দেখবো একটার থেকে বেশি মোশন একসাথে একটা অবজেক্ট পারফর্ম করছে। We did many measurement activities and discussed some kind of motion. We saw that motion is a change in the position of an object with time. The change in this position can be determined through distance measurement. This allows us to know the fast or slower motion is. তো প্রত্যেকটা মোশনের সাথে কে জড়িয়ে আছে, টাইম, তার থেকে আমরা বুঝবো is it a fast motion or a slow motion. The movement of a snail on the ground, a butterfly flittering from the flower to flower, a river flowing, an aeroplane flying, moon going around the earth, and blood flowing inside our bodies show that there is motion everywhere around us. The quick revision করে নি, কি কি পড়লাম চ্যাপ্টারে, ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট আর ইউজ টু গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। কি হচ্ছে, এক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমরা কি করছি, ট্রান্সপোর্টেশন মেথড ইউজ করছি। In ancient times, people used length of foot, the width of a finger, and the distance of a step as units of the measurement. This caused confusion and a need of develop an uniform system of measurement arose. তো এখানে অনেক কনফিউশন হয়, কারণ প্রত্যেকের যেহেতু সাইজ সেম থাকে না ফিঙ্গার বা ফুটের, তার জন্য কি হলো ইউনিফর্ম সিস্টেম আনার বা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আনার একটা এক্সাইটমেন্ট তৈরি হলো। Now we use the international system of units or the SI units. This is accepted all over the world. Now meter is the unit of length. Next, motion in a straight line is called the rectilinear motion. In circular motion, an object moves such that its distance from a fixed point remains the same. Circular motion কি গোল ভাবে যেটা ঘুরছে, বাট তার ডিস্টেন্স সেম থাকছে, একটা পয়েন্টের মধ্যেই থাকছে। Motion that repeats itself after some period of time is called the periodic motion. তো চ্যাপ্টার 10 এর এক্সপ্লেনেশন কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ কমপ্লিট করে নেব। থ্যাংক ইউ।